আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী লীগ সরকারে আসলে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং এই পাচারের সাথে বাংলাদেশ ব্যাংকের সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি তফসিলভুক্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছে, এতে কোনো সন্দেহ নাই। তো এই যে পাচার বাদে কি পরিমাণ ঋণ যে স্বজনপ্রীতির মাধ্যমে দেওয়া হয়েছে তারও কোনো হদিস নাই, এবং সেই সমস্ত তথ্যগুলো আস্তে আস্তে আসলে বেরিয়ে আসতে শুরু করেছে। খেলাপি ঋণ নিয়েও হাসিনা সরকারের চাপাবাজি এই শিরোনামে একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। তো সেই সংবাদ কি বলছে আমরা একটু শুনে আসি। আওয়ামী লীগ সরকারের 16 বছরে ব্যাংক খাতে বিরূপ প্রভাব পড়েছিল। ঋণ বিতরণে পুকুর চুরির পাশাপাশি খেলাপি ঋণ নবায়নে বিভিন্ন অপকৌশল নিয়েছিল হাসিনা সরকার। খাত সংশ্লিষ্টরা বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি কম দেখাতে নানা রকম ছাড় দেওয়া হয়। ঋণ পুনর্তফসিলের নীতিমালা সহজ করে 2022 সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পুনর্তফসিলের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকে আসতে হচ্ছে না। আগে যেখানে একটি ঋণ পুনর্তফসিলে 10 থেকে 30% ডাউন পেমেন্ট দিতে হতো, আর 3 দফায় সর্বোচ্চ 5 বছরের জন্য পুনর্তফসিল করা যেত। এর বাইরে সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আসতে হতো। অথচ নতুন নীতিমালায় 500 কোটি টাকার বেশি ঋণ 4 দফায় 29 বছরের জন্য পুনর্তফসিলের সুযোগ দেওয়া হয়, আর ডাউন পেমেন্ট ধরা হয় মোট বকেয়ার 2.5%। আগের সরকারের লুকানো তথ্য বের করে দেয়া সহ বিভিন্ন কারণে পুনর্তফসিল ঋণ বেড়েছে। ব্যাংক খাতে 2024 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 20,732 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করেছে অধিকাংশ ব্যাংক, যা 2023 সালের একই সময়ে ছিল 18,810 কোটি টাকা। তার মানে এক বছরে 2,000 কোটি টাকা আসলে পুনর্তফসিলে বেড়েছিল। এরপর ব্যাংক খাতেও খেলাপি ঋণ কমেনি, উল্টো বেড়েছে। আগের সব রেকর্ড ভেঙে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যদিও ডিসেম্বর ভিত্তিক খেলাপি ঋণের আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তা মঙ্গলবার বা বুধবারের মধ্যে প্রকাশ করা হতে পারে। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী ব্যাংক খাতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ আরো বেড়ে প্রায় 4,75,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 4,75,000 কোটি টাকা মানুষ ঋণ নিয়ে এই ঋণগুলো আর দিচ্ছে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 9 মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ নবায়ন ও পুনর্তফসিল করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো, যার পরিমাণ 17,963 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো করেছে 1,650 কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর পুনর্তফসিল ঋণের পরিমাণ 1,120 কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলো এই সময় কোনো খেলাপি ঋণ পুনর্তফসিল করেনি। তো এই হচ্ছে আমাদের ব্যাংকিং খাতের আপনার একেবারে সর্বশেষ অবস্থা, যে ঋণ নিচে এরকম খেলাপি ঋণের পরিমাণ 4,75,000 কোটি টাকা। আর এইসব ঋণগুলো নিয়েছে আসলে আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাভোগী ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন কর্পোরেট অফিসের মালিক যারা, তারা আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সংসদ সদস্য এবং তাদের আস্থাভাজন লোকজন। এবং এই যে 4,75,000 কোটি টাকা, এই টাকা আর উঠবে না সহজে, কারণ আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তিবর্গ এই ঋণ নিয়েছে তারা ইতিমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছে, আবার অনেকে দেশের মধ্যে আত্মগোপনে আছে, অনেকে জেল হাজতে আছে। তো তারা এই টাকা আর কোনোদিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিবে না। তো আওয়ামী লীগ যে শুধু টাকা পাচার করেছে এরকম না, টাকা পাচার করার সাথে সাথে
অভ্যন্তরীণ যে টাকা মানুষকে মনে হয় তাদের নেতা কর্মীকে এবং নেতা কর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিকূলে এই সমস্ত ঋণগুলো পানির মতো দেওয়া হয়েছে, যার কোনো হিসাব নেই। অথচ বাংলাদেশে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী আছে, অসংখ্য আপনার ছোট ছোট ব্যবসায়ী আছে যারা টাকার অভাবে তাদের ব্যবসা ঠিক মতো পরিচালনা করতে পারছে না। তারা হয়তো 1-2 কোটি টাকা ঋণ পেলে হয়তো তাদের ব্যবসা অনেক ভালো চলবে। 4,75,000 কোটি টাকা, এই টাকাটা একেবারে মুষ্টিমে। এই টাকা দেখবেন হাতে গুনলে 1, 2, 300, 400 লোকের মধ্যে হয়তো সীমাবদ্ধ। তো ব্যাংকিং খাতকে আসলে গত আওয়ামী লীগ সরকার যেভাবে ধ্বংস করেছে, তাতে শুধু ব্যাংকিং খাতই ধ্বংস হয় নাই, বাংলাদেশে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এদের জন্য যেরকম ক্ষতি হয়েছে, কৃষি খাতে ক্ষতি হয়েছে, কারণ এই টাকাগুলো আসলে সরকার অন্যান্য পারপাসে ব্যবহার করতে পারে, কিন্তু সেটা না করে এই যে যারা ঋণ নিয়ে আর পরিশোধ করতে পারবে না তাদেরকে দিয়েছে।